অন্যদিকে মোদি জমানায় ব্যাংক জমা বিপুলভাবে কমছে মানলেন আরবিআই গভর্নর। ব্যাংকগুলিতে পারিবারিক সঞ্চয় গত 9 বছরে 43% থেকে কমে হয়েছে 35% এবং ব্যাংকিং ক্ষেত্র নগদ সংকটে রিজার্ভ ব্যাংক আরও সুদ কমালে ব্যাংকগুলির নগদ আরও কমে চলে যাবে এমনটাই জানা যাচ্ছে এবং আরও কম হবে শেয়ার এবং ফাটকা বাজারে। শেয়ার বাজারে ফাটকা টাকা একটা অংশ আবার চলে যাচ্ছে বিদেশে এমনটাই জানা যাচ্ছে এবং দেশের ব্যাংকে ফিরছে না, ব্যাংকে নগদের অভাব এমনটাই জানা যাচ্ছে এবং বড় সমস্যার জন্ম দিচ্ছে। এদিকে সরকারি মতে খুচরো মূল্যবৃদ্ধি মাত্র 2.1%। যদিও গরিব মানুষ দেখছে বাজার আগুন, অর্থাৎ সমস্যায় রিজার্ভ ব্যাংক। সুদ কমালে ব্যাংক ক্ষেত্রে বাড়বে সংকট এবং সুদ বাড়লে চড়বে মোদি এবং সরকার, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আপনাদের আবার একবার জানাবো যে শেয়ার বাজারে ফাটকা টাকার একটা বড় অংশ বিদেশে চলে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের আবারও একবার জানাবো যে শেয়ার বাজারে ফাটকা টাকা একটা অংশ বিদেশে চলে যাচ্ছে, দেশের ব্যাংকে ফিরছে না এবং ব্যাংকের নগদের অভাব অর্থনীতিতে বড় সমস্যার কিন্তু জন্ম দিচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে সরকারি মতে খুচরো মূল্যবৃদ্ধি মাত্র 2.1%, যদিও গরিব মানুষ দেখছে যে বাজার আগুন। আর এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিতা, যে সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে কি কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, মানে 4 থেকে 6 তারিখে আগস্ট মাসের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির বৈঠক হওয়ার কথা। তার আগে এমন কতগুলো সমস্যায় এবারে জড়াচ্ছে রিজার্ভ ব্যাংক, যেগুলোর সমাধান চটজলদি সমাধান প্রায় অসম্ভব বলে অনেকে মনে করছেন। এর প্রথম কথাটা হচ্ছে কিভাবে সরকারি রিপোর্টে খুচরো মূল্যবৃদ্ধি মাত্র 2.1%, যা বহুকালের মধ্যে নিম্নতম বলে দাবি করা হচ্ছে, ঠিক তখনই শাক সবজি খাদ্যদ্রব্য ইত্যাদি বাজারে যখন মানুষ কিনতে যাচ্ছেন, প্রত্যেকের দৈনন্দিন একেবারে আপনি সঙ্গে থাকুন আশিস দা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মোদি জমানায় ব্যাংক জমা বিপুলভাবে কমেছে এমনটাই মানলেন আরবিআই গভর্নর এবং ব্যাংকগুলিতে পারিবারিক সঞ্চয় গত 9 বছরে 43% থেকে কমে হয়েছে 35%। ব্যাংকিং ক্ষেত্র নগদ সংকটে রিজার্ভ ব্যাংক এবং আরও সুদ কমালে ব্যাংকগুলির নগদ আরও কমে চলে যাবে এমনটাই জানা যাচ্ছে। শেয়ার এবং ফাটকা বাজারে শেয়ার বাজারে ফাটকা টাকার একটা বড় অংশ বিদেশে চলে যাচ্ছে এবং সেই টাকা কিন্তু দেশের ব্যাংকে ফিরছে না এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ছে এবং গত 9 বছর ধরে যে সঞ্চয় পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমেছে, 43 থেকে কমে হয়েছে 35% এবং ব্যাংকিং ক্ষেত্র নগদ সংকটে এমনটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং যার ফলে সাধারণ মানুষ কিন্তু সমস্যায় জর্জরিত। মোদি জমানায় ব্যাংকে জমা বিপুলভাবে কমেছে মানলেন আরবিআই গভর্নর এবং ব্যাংকগুলিতে পারিবারিক সঞ্চয় গত 9 বছরে 43 থেকে কমে হয়েছে 35 এবং ব্যাংকিং ক্ষেত্র নগদ সংকটে রিজার্ভ ব্যাংক আরও সুদ কমালে ব্যাংকগুলির নগদ আরও কমে চলে যাবে। শেয়ার এবং ফাটকা বাজারে শেয়ার বাজারে ফাটকা টাকার একটা অংশ বিদেশে চলে যাচ্ছে এবং সেই টাকা কিন্তু দেশের ব্যাংকে ফিরছে না, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় জর্জরিত।